মেসেজ আসতেছে? জি স্যার, দেখো হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেসে সফল যারা হয়েছেন তারা আসলে এই বিষয়গুলা শুনেছেন এবং এগুলোকে মেনেছেন, বিশ্বাস করেছেন, বিদায় কিন্তু তারা সফল হয়েছেন। যে কথাগুলো আজকে আমি বলবো, যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, আপনি কেন করবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা, আপনি কেন করবেন? এই প্রসঙ্গে যদি কথা বলতে যাই, প্রথমে আপনাকে যেটা বলতে হবে সেটা হলো আপনি ডিএক্সএন কেন করবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে অনেক আছে, কিন্তু আপনি ডিএক্সএন কেন করবেন? ডিএক্সএন এই কারণে করবেন, কারণ ডিএক্সএন এ আমরা যারা আছি আমরা সবাই জানি যে আমাদের ফাউন্ডার যিনি ডক্টর লিম শিউজিন, উনি কিন্তু একজন সায়েন্টিস্ট। উনি কোম্পানি শুরু করার আগেই দীর্ঘ 10 বছর শুধু গবেষণা করছেন, 83 থেকে 93 পর্যন্ত 10 বছর শুধু গবেষণা করছে, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোন কোম্পানির এই রেকর্ড নেই। বিধায় একটা কোম্পানি 10 বছর যদি গবেষণা করে, এটার ভিত্তি কত শক্ত এবং মজবুত হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি অন্যান্য কোম্পানিগুলোতে যদি যান, সেখানে শুধু তারা ব্যবসার জন্য কিন্তু ফিল্ডে চলে আসছে। আমি মাঝে মাঝে আমার যখন দুষ্টামি মনে পড়ে, হয়তো কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি বলি যে তোমার আব্বু আম্মু মনে হয় তুমি প্যান্ট পরা শিখছো আর তোমাকে বিদেশে পাঠাই দিচ্ছে, কারণ তুমি শৃঙ্খলা জানো না, তুমি ডিসিপ্লিন জানো না। এই কথাগুলো অনেককে দুষ্টামি করে বলি, কিন্তু বাস্তব হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই ধরনের অসংখ্য কোম্পানি সুযোগ পেলে একটা দুটো কম্পিউটার আর একটা দুটো অফিস নিয়ে ব্যস্ত চলে আসে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য। কিন্তু বাস্তবতা হলো আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের নিজেরও আপনার 10 লক্ষ টাকাও পুঁজি নেই, অথচ তারা আপনাকে 10 কোটি টাকা কিন্তু স্বপ্ন দেখাবে। এই জন্য সেখানে হামাগুড়ি দিয়ে কিন্তু অনেকে চলে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের পায়ের নিচে কিন্তু মাটি থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন আজকে 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগও নয়, দীর্ঘ 30 বছর অতিবাহিত করছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রাউড ফিল করি ডিএক্সএন কে নিয়ে। ডিএক্সএন পরীক্ষিত একটা কোম্পানি, যেখানে সময় দিলে, শ্রম দিলে, মেধা খাটালে এটা কখনো বৃথা যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে চমৎকার একটা কোম্পানিতে আসার এবং বিজনেস করার সুযোগ দিয়েছেন। কারণ আমাদের জানা মতো অনেকেই ছিলেন বিভিন্ন কোম্পানিতে, আজকে তারা হাউতাস করতেছেন এবং আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এসে তারা আবার একটা পর্যায়ে কিন্তু একটা অবস্থান তৈরি করছেন, ইনকাম তৈরি করছেন। কিন্তু অনেকে যারা ডিএক্সএন কে এখনো ডিএক্সএন দাওয়াত পাননি অথবা পেয়ে অবহেলা করছেন, তারা কিন্তু আজও কিন্তু দুঃখে দুঃখে মরতেছেন। প্রিয় অডিয়েন্স, প্রিয় বিজনেস পার্টনার, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা দোয়া করি আমাদের এই কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছেন বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, সবাইকে যাতে করে আল্লাহ সুস্থ রাখেন। কারণ ওদের আপ্রাণ চেষ্টার কারণেই ডিএক্সএন কোম্পানি গত কয়েক বছর করোনা অবস্থায়ও অনেক ডেভেলপ করছে, যেটা বলে শেষ করা যায় না। যদি আপনি শুধু সাইবার বেলের কথাই বলেন, এখানে এত পয়সা ইনভেস্ট করছে যেটা অন্যান্য কোম্পানিকে, কিছু কিছু কোম্পানি আছে 10 বার বিক্রি করলে একটা সাইবার বেলের পয়সা হবে না। তাহলে ডিএক্সএন কোম্পানির আপনার অবস্থান, এটা ব্যাখ্যা করার আর বেশি প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অন্যান্য কোম্পানি থেকে ডিএক্সএন কে কেন চয়েস করব বা কেন বা করব না, এটা আমাদের আর বুঝার বাকি নেই। তারপরে আমরা যারা এখানে অডিয়েন্স আছি, আমরা সবাই এক হিসেবে বাংলাদেশি। আমাদের জন্য আরো প্রাউড ফিল করার সুখবর হলো বাংলাদেশে ফ্যাক্টরি কাজ চলছে, আমরা সবাই জানি, ডিজাইন হয়ে গেছে। এটা কিন্তু আপনার করোনাকালীন হয়েছে। এই যে জায়গাটা নিচ্ছে করোনাকালীন নিচ্ছে, শুধু আমাদের বাংলাদেশে আজকে আপনাদেরকে একটা প্রমাণ দিলাম। এবং দুবাইতে ফ্যাক্টরি উদ্বোধন করছে, তাও আপনারা জানেন। এবং বিভিন্ন দিকে, বিভিন্ন দেশে আমাদের কোম্পানি কিন্তু ডে বাই ডে শুধু উন্নতি হচ্ছে। বিদায় এই কোম্পানির সাথে আমরা যারা এসে গেছি, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা জায়গায় আসছেন। এখন এটাকে ভালোভাবে যদি আপনি নিতে পারেন আর এটার সাথে লেগে থাকতে পারেন, চেষ্টা অব্যাহত রাখতে পারেন, তাহলে ভালো একটা অবস্থান তৈরি করা আপনার দ্বারা সম্ভব ইনশাআল্লাহ।
আর কেন এখানে বিজনেস করবেন? এই কারণে করবেন কারণ অন্য অন্য কোম্পানিতে বিজনেস করে আমাদের অনেক বাইরে একেবারে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এখানে যারা বিজনেস করছি আমরা বা করতেছেন আপনারা, কেউ কখনো এখান থেকে পায়ের নিচে মাটির সরে যাওয়ার ভয় করা লাগবে না, কারণ এটা পরীক্ষিত এবং এটা জানা শুনে একটা কোম্পানি, দীর্ঘদিনের একটা কোম্পানি, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন জেনারেলি যে কথাগুলো আমরা সবসময় শুনে থাকি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা কেন করব। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিছু জিনিস নেই যেগুলো আমাদের আগে জানা দরকার। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা যারা শুরু করি আমাদের একেবারে বড় ধরনের পুঁজির দরকার নেই, বড় ধরনের কোনো পুঁজির দরকার নেই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি শুরুটা করতে পারতেছেন একেবারে লো ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট বলতে অনেকে মনে করেন না টাকা জমা দিলে ইনভেস্ট হয় না, আমরা আপনাকে সেই ইনভেস্টের কথা বলতেছি না। আপনার জন্য এখানে ইনভেস্টটা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো আপনার ঘরে যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতেছেন সেখানে হয়তো আপনি 100, 200, 300 টাকার প্রোডাক্ট একসাথে নিচ্ছেন, আবার শেষ হলে আবার কিনতেছেন। বাট এখানে ইনভেস্টটা আমরা এখানে উচ্চারণ করি, এখানে হয়তো আপনি 60,000 টাকাকে 60,000 টাকার প্রোডাক্ট একসাথে কিনতে হয়, এটাকেও কিন্তু আমরা ইনভেস্ট হিসেবে দেখাচ্ছি। এখন আপনি যদি আপনার জায়গা থেকে বলেন যে এখানে বিনা ইনভেস্টে বিজনেস করার অফার দিয়ে এখন ইনভেস্টের কথা বলছে, তাহলে আমি আপনাকে বলবো আপনি মনে ভিক্ষা করতেন গেলেও আপনি একটা বাটি নিয়ে বের হবেন না, কারণ ওইটাকে আপনি ইনভেস্ট মনে করবেন না। ভাইয়া না আপু, এটা কোনো ইনভেস্ট না, এটা জাস্ট একটা ওয়ে। তারপর আমরা এটাকে ইনভেস্ট হিসেবে ধরে নিলাম, কারণ আপনি যেই প্রোডাক্টগুলো হয়তো আপনি 2 মাসে কিনতেন বা 3 মাসে কিনতেন সেগুলো আপনি একসাথে কিনতেছেন, বিধায় এটাকে আমরা ইনভেস্ট হিসেবে উল্লেখ করছি। তো আলহামদুলিল্লাহ আমরা একেবারে লো ইনভেস্টমেন্ট কিন্তু আমরা এটা শুরু করতে পারতেছি। এরপর আসেন আরেকটা জিনিস, এখানে টাইমের কোনো বাউন্ডেশন নেই। এমন না যে আপনি সকালে 8টা 5টা আপনাকে ডিউটি করতে হবে, অথবা আপনাকে ভোরবেলা যেতে হবে, অথবা আপনাকে সন্ধ্যাবেলায় যেতে হবে। আপনার ইচ্ছে মতো আপনি বিজনেস করবেন, এখানে টাইমের কোনো ধরাবাঁধা নেই। কত মজার বিজনেস দেখেন, আপনি যে কাজ করেন না কেন অথবা যে ব্যবসায় করেন না কেন নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরে, সেখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা সময় কিন্তু থাকতে হয়। এর বাইরে কিন্তু আপনি গেলে আপনার হয় ব্যবসা ধ্বংস হয়ে যাবে অথবা আপনার চাকরি থাকবে না। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই জায়গায় কিন্তু একেবারে ফ্রিডম, আপনি আপনার মতো করে আপনার সময় মতো আপনি বিজনেস করবেন। আজকের এই সেমিনারটা আমাদের লিয়াকত আলী খন্দকার স্যার যখন আমাকে রিকোয়েস্ট করছিলেন তখন উনি আমাকে বলছেন স্যার কখন দিতে পারে, আমি বলছিলাম 10:30। অর্থাৎ আমি আমার মর্জি মতো আমার সুবিধা মতো সময়টা বলে দিচ্ছি, আর উনি কিন্তু সেই হিসেবে এটার আয়োজন করছে। কিন্তু আপনি যদি চাকরি করেন আপনি কিন্তু আপনার মর্জি মতো কিন্তু সেখানে জেলে আপনি যেতে পারবেন না, যদি আপনি জানো কিন্তু আপনার চাকরি থাকবে না। ইভেন যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা হয়ে থাকে সেটা কিন্তু আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কিন্তু ব্যবসা করতে হবে। একদিন খুলবেন আরেকদিন খুলবেন না, সকালে খুলবেন আরেকদিন সন্ধ্যা খুলবেন, তাও চলবে না যদি আপনার নিজের ব্যবসা, কারণ সেখানে কিন্তু অনেক কম্পিটিশন আছে, কাস্টমার আপনার জন্য বসে থাকবে না। তো এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপর আরেকটা আছে নো এরিয়া বাউন্ডেশন। এখন এখানে জিনিসটা বুঝেছি কি, আপনি যে জায়গায় আছেন এখানেই যে আপনাকে বিজনেস করতে হবে এবং এখানে বসেই যে বিজনেস করতে হবে বিষয়টা এমন নয়। আপনি দেখা গেছে কক্সবাজার গেছেন বেড়াতে, সেখানে সাগর পাড়ে বসে কিন্তু আপনি বিজনেস করতে পারতেছেন। ইভেন আপনি দেখা গেছে হয়তো আজকে দেশে আছেন, হয়তো 1 মাস 2 মাস কিংবা 6 মাস পর আপনি সৌদি আরব চলে যাবেন অথবা কাতার, কুয়েত, যেখানে চলে যান না কেন, ইভেন ইউরোপ, সেখানে গেলে কিন্তু আপনার বিজনেস আপনার সাথে, আপনি ওখানে বসে বিজনেস কিন্তু চালিয়ে যেতে পারতেছেন। তাহলে এখানে আপনার এরিয়ার কোনো ধরাবাধা নেই। আর কি নেই? এজ লিমিট নেই, এখানে বয়সের কোনো ধরাবাধা নেই। শুধু 18 বছর প্লাস হলেই চলে। আপনার বয়স 18 হোক 19 হোক কিংবা 119 হোক, কোম্পানি কখনো আপনাকে না করবে না, না তোমার দ্বারা ডিএক্সএন বিজনেস হবে না। তাহলে এখানে ফ্লেক্সিবল এজের একটা সুবর্ণ সুযোগ আছে। 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ যত বছর আপনার বয়স হোক না কেন, আপনি যেই কোনো জায়গা থেকে কিন্তু এই বিজনেস ইনভলভ হয়ে কিন্তু আপনি আপনার সফলতাকে ছিনিয়ে নিতে পারেন, এই সুযোগ কিন্তু এখানে আছে। কিন্তু যদি আপনি 70 বছর বয়সে কিংবা 80 বছর বয়সে যদি আপনি ডাক্তারি পড়তে যান, ইঞ্জিনিয়ারিং করতে যান, সেগুলো কি আপনি সম্ভব পারবেন? ইভেন আপনি যদি ছোট্ট একটা মুদি দোকান দেন, সেটা তো পরিচালনা করা সম্ভব হবে না আপনার দ্বারা। বাদ দেন না মুদি দোকান, একটা পান দোকান দিলেও কিন্তু আপনি পরিচালনা করা সম্ভব হবে না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এত সুন্দর সিস্টেম, এত ইজি,
এটা যে কোনো বয়সে আপনি যে কোনো জায়গা থেকে আপনি করতে পারতেছেন। এরপর আসেন নো অফিস রেন্টাল। আজকে আমরা যারা এখানে আছি আমার মনে হয় আমাদের কারো জানার বাকি নেই যে ডিএক্সএন এর সারা পৃথিবীতে প্রায় 15,000 প্লাস অফিস আছে। 15,000 প্লাস সারা পৃথিবীতে, কোম্পানির সরাসরি এবং স্টক পয়েন্ট সবগুলো মিলিয়ে। কিন্তু কয়টা অফিসের ভাড়া আপনি দেন? একটা অফিসের ভাড়া কিন্তু আপনি দেন না। তাহলে একটা অফিসের ভাড়া যদি আমাদের দিতে না হয়, সেখানে সবগুলো অফিস কিন্তু আমরা নিজেদের মনে করে নিজেদের মতো করে কিন্তু ব্যবহার করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস নেই, স্টাফ স্যালারি। নো এমপ্লয়, নো স্টাফ স্যালারি। আপনি এই বিজনেসে জানেন না কে কতদিন আসছেন এখানে, কিন্তু কয়জনকে আপনি স্যালারি দিতে হয়েছে বা কয়জন আপনার কাছে স্যালারি চাচ্ছে, এটা কিন্তু এখানে নেই। এখানে কোনো স্টাফ আপনাকে রাখতে হয় না। এখানে অফিস এবং স্টাফ সবকিছু কিন্তু কোম্পানির নিজস্ব তত্ত্বাবধান কিন্তু পরিচালনা করে, যেগুলো যেগুলো দায় দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হয় না। তাহলে আমাদের কি করতে হবে? শুধু কোম্পানির রুলস এবং রেজলিউশন মেনে বিজনেসকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখানে কোনো স্টাফ স্যালারি কোনো টেনশন নেই। এরপর আসেন নো বিলস। আমাদের এখানে কোনো লাইসেন্স বিল নেই। আপনারা জানেন যারা গার্মেন্টসের ব্যবসা করে বা অন্যান্য ব্যবসা করে, এক একটা লাইসেন্সের জন্য অন্তত কয়েক কোটি টাকা দিতে হয়, কয়েক লক্ষ টাকা দিতে হয়। কিন্তু দেখা গেছে ডিএক্সএন বিজনেসে এমনও লোক আছে প্রতি মাসে আপনার 1 কোটি 1.5 কোটি টাকা বোনাস নিচ্ছে, বাট একটা টাকাও সে লাইসেন্সের জন্য দিচ্ছে না বা দিতে হচ্ছে না, কারণ এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তাহলে এখানে কোনো ধরনের বিল দিতে হয় না, না কোনো কারেন্টের বিল দিতে হয়, না লাইসেন্স বিল দিতে হয়, কোনো কিছুই না। এরপর আসেন নো ইনভেন্টরি। আমরা যদি ট্রেডিশনাল বিজনেস করি সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের সামান কিনতে হয় এবং বিক্রি করতে হয়, এবং প্রতিনিয়ত একটা গণনা করে আবার অর্ডার করতে হয়, এটা যেটাকে ইনভেন্টরি বলা হয়। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি যদি ডেইলি 1 কোটি টাকাও যদি, আপনার এটা হেডেক নিতে হবে না যে আমার আর কি সামান এখন অর্ডার করতে হবে, কি সামান আসলো, কোথায় আসলো, কি করলো, এটা কিন্তু আপনাকে টেনশন নিতে হচ্ছে না। এটা কিন্তু আমাদের কোম্পানি কিন্তু সবকিছু দায়িত্বে তিনি আলোচনা করে সবকিছু কিন্তু চালিয়ে যাচ্ছে, সবকিছু কোম্পানি নিজ নিজ অবস্থান থেকে কিন্তু করে যাচ্ছে। এরপরে আসেন নো হ্যারাসমেন্ট। আমাদের আফুরা যারা আছেন, আমাদের বোনেরা যারা আছেন, মায়েরা যারা আছেন, আমাদের বাংলাদেশের যে অবস্থা, সাধারণত যদি একটা চাকরি করতে যায় সেখানে কিন্তু বসকে সন্তুষ্ট করতে হয়, এবং বস ছাড়াও অফিস স্টাফ যারা আছে বিভিন্ন ধরনের কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয় তাদের থেকে। ইভেন অফিস বা বস তার কথা বাদে দিলাম, অফিসে আসা যাওয়ার পথে প্রতিনিয়ত অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস এমন একটা বিজনেস, আপনি কিন্তু প্রতিদিন অফিসে যাওয়ার কোনো টেনশন নেই, এবং কাউকে সন্তুষ্ট করে বিজনেস করতে হবে বিষয়টা কিন্তু তেমন নয়। আপনি আপনার জায়গা থেকে আপনি ঘরে বসে কিন্তু বিজনেসটা করতে পারতেছেন, যেখানে হ্যারাসমেন্টের কোনো সুযোগ নেই, বরং জায়গা বসে আপনি বিজনেস করতেছেন। আপনাকে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে সম্মান দেখাচ্ছে, আপনার জন্য দোয়া করতেছে। এরপর আসেন নো প্রেশার। আজকে দেখেন আমাদের এই সেশনে এখন আপনারা 300 জন আছেন, কিন্তু হয়তো মাঝে মাঝে কারোর প্রয়োজন হলে আবার বেরিয়ে যাবেন, হয়তো সুযোগ থাকলে আবার আসবেন, আবার কেউ আছে হয়তো লিংক আপনার আগেও পাইছে কিন্তু উনি জয়েন করেনি। কিন্তু কেন? কারণ এখানে কোনো প্রেশার নেই, এখানে আপনার কোনো বস নেই, কেউ আপনাকে প্রেশার দিবে না যে তোমাকে এটা করতেই হবে, না করলে তোমার এটা জরিমানা আছে অথবা তোমার চাকরিচ্যুত করা হবে। বিদায় একেবারে প্রেশার ফ্রি এই বিজনেসটা আপনি করতে পারেন। আপনি এখানে এমন কোনো টার্গেটও নেই, নো টার্গেট, এমন কোনো টার্গেটও নেই যে আপনাকে এই মাসে আপনার 6 জন 10 জন 15 জন জয়েন করাইতেই হবে, না করালে কিন্তু আপনার আইডি বাতিল হয়ে যাবে, অথবা আপনি জয়েন হয়েছেন এই মাসে আপনাকে অনেক টাকা সেল করতে হবে, সেল না করলে আপনার আইডি বাতিল হয়ে যাবে। এই ধরনের কোনো টার্গেট কিন্তু আমাদের এখানে নেই। তবে কোম্পানির মার্কেটিং প্ল্যান অনুসারে যে আপনি জেনে শুনে মেনে যদি এগিয়ে যেতে পারেন সেটা আপনার, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু সেখানে করতেই হবে, এই মাসেই করতে হবে, এই সপ্তাহে করতে হবে, আজকেই করতে হবে, এখনই করতে হবে, এই ধরনের কোনো ধরনের প্রেশার নেই। আরেকটা জিনিস যেটা নেই সেটা হলো
নো ডিমোশন। আজকে এখানে আপনারা যারা অডিয়েন্সে আছেন, কেউ আছেন ডাবল ডায়মন্ড, কেউ আছেন এক্সিকিউটিভ বেস ডায়মন্ড, কেউ আছেন স্টার রুবি, কেউ আছেন স্টার এজেন্ট, এক একজন এক এক পদবি নিয়ে আছেন। আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা অনেকে আছেন কিছুদিন ব্যবসা করছেন, পরে আবার গ্যাপ দিচ্ছেন, আবার যখন আপনার গ্রুপ ভাঙছে আবার কিন্তু আপনি আসছেন, শুরু করছেন, কিন্তু আপনি যে জায়গায় রেখে গেছেন সেই জায়গা থেকে শুরু করছেন। আপনার পদের কোনো ডিমিশন হয়নি। যদি আপনি স্টার এজেন্ট ছিলেন, এসেও কিন্তু আপনি স্টার এজেন্ট পেয়ে গেছেন। হয়তো এ ফাঁকে দিয়ে আপনার দেশ চেঞ্জ হয়েছে, তার মানে আপনি হয়তো বাংলাদেশে থেকে স্টার এজেন্ট ছিলেন, একটা সময় আপনি সৌদি আরব চলে গেছেন, আবার 6 মাস 1 বছর পরে আগের আইডিতে আপনি কাজ করা শুরু করছেন, বাট আপনার আগের স্ট্যাটাস থেকেই কোম্পানি আপনাকে কোনো ডিমিশন দেয়নি। এই বিষয়গুলো কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে নেই। তাহলে আছেটা কি? আমি কেন করব? বুঝলাম এগুলো নেই, তাহলে সুযোগটা কি? সুযোগটা হলো আপনি হাই কোয়ালিটির প্রোডাক্ট লো প্রাইসে আপনি ব্যবহার করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের অনেকেই বলে ভাই আপনাদের টুথপেস্টটা এত দাম কেন, আপনাদের সাবানটা এত দাম কেন? একেবারে সিম্পল একটা কোশ্চেন যদি আমি আপনাদেরকে বলি, ডিএক্সএন এর প্রোডাক্ট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আপনি এক পাশে রাখেন বা আপাতত মন থেকে মুছে ফেলেন, আপনি এমনি একটা সুপার মার্কেটে ঢুকে দেখেন কয়েক আইটেমের সাবান এবং টুথপেস্ট থাকে। আরে সেখানে তো ডিএক্সএন এর সাবান নেই বা টুথপেস্ট নেই, সেখানে আপনি কম্পেয়ার করে দেখেন একটা টুথপেস্ট দাম আছে আপনার বাংলাদেশি অন্তত 1,500 টাকা, আবার আরেকটা টুথপেস্ট তার পাশে আছে বাংলাদেশি মাত্র 150 টাকা। সেখানে আপনি কি বলবেন? সেখানে নিশ্চয়ই আপনি এটাই বলবেন যে এটা ভালো প্রোডাক্টের দাম বেশি হবে। কিন্তু এই জায়গায় আসলে আমাদের একটু অ্যালার্জি দেখা দেয়। এখানে যে ভালো প্রোডাক্ট, এটা কিন্তু আমরা মানতে রাজি না, দামটাকে শুধু বেশি দেখি। আসলে কিন্তু তা না, আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট লো প্রাইসে কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আমরা গরিব ঘরের সন্তান বিধায় সারা জীবন আপনার কি কয় যে আপনার সস্তা প্রোডাক্ট ব্যবহার করে 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 আমরা অভ্যস্ত বিধায় এই প্রোডাক্টগুলোর দাম যখন শুনি তখন এগুলোর কোয়ালিটি থেকে না তাকাই আমরা একেবারে শুরুতেই বলে দিই যে না, এটার দাম অনেক বেশি হয়ে যায়। আসলে কিন্তু প্রোডাক্টের ব্যাপারে আমাদের ধারণা নেই। তো যারা প্রোডাক্টের ব্যাপারে এখনো জানেন না, আমাদের প্রোডাক্টের ব্যাপারে জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে আপনি কিন্তু সস্তা পাচ্ছেন। এরপরে আসেন, আপনি এখানে আনলিমিটেড ইনকাম পাবেন। আজকে উপস্থিত যারা আছেন, আমি জানি না কে কোন অবস্থা থেকে আছেন, কে কোন জায়গা থেকে আছেন, কে গরিব আছেন, কে ধনী আছেন, আমি জানি না, জিজ্ঞেস করতে চাই না। তো বাংলাদেশের বাস্তবতা হলো সরকারি চাকরিজীবী যারা, ইভেন বেসরকারি যারা চাকরি করতেছেন, ইভেন যারা ছোট ব্যবসায়ী, তারাও কিন্তু আজকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, কারণ সব জিনিসের কিন্তু দাম বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত বাড়তেছে। বিধায় আমাদের কিন্তু প্রচুর ইনকামের দরকার। এখন আপনি কি করবেন? আপনি হয়তো প্রবাসে আছেন, একটা চাকরি করতেছেন, সেখানে আপনি 20-30 হাজার টাকা পাঠাইতে পারেন, এর উপরে সম্ভব না। তাহলে আপনি কি আপনার চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাবেন? তাও একই কথা, ওই যে লাউ সেই কদু, আপনি এখানে যা পাচ্ছেন ওখানে হয়তো 5,000 টাকা বেশি পাবেন, কিন্তু এটাও কিন্তু আপনার জন্য পর্যাপ্ত নয়। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমাদের জন্য কিন্তু আশীর্বাদ। আমি আমার কাজ না ছেড়ে ওই কাজকে ঠিক রেখে কিন্তু আমি ডিএক্সএন এর সাথে বিজনেস করে ডিএক্সএন থেকে আমি চাইলে আরো 30,000 কেন আরো 3 লক্ষ টাকাও আমি এখান থেকে কামাইতে পারি চাকরির পাশাপাশি। বিধায় এখানে আমাদের আনলিমিটেড ইনকামের একটা সুবর্ণ সুযোগ রয়ে গেছে। এরপরে আসেন টু বিকাম অন বস। আপনি আপনার বস, এখানে কেউ আপনার উপর কোনো বসগিরি করবে না, কারণ এখানে কোনো বসের সিস্টেম নেই, এখানে কোনো বসই নেই। এখানে আসছে আপনার প্রিয় ভাই, আপনার লিডার, যারা আপনাকে লিড দেয়, যারা আপনাকে দিক নির্দেশনা দেয়, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা সবসময় আপনার কল্যাণ কামনা করে। কিন্তু বস বলতে এখানে কোনো শব্দ নেই। হ্যাঁ, তারপর এখানে বসের দরকার আছে। আপনি আপনার উপরে বসগিরি করতে হবে ডিএক্সএন কাজ করার জন্য, সফল হওয়ার জন্য। আপনি আপনাকে দিক নির্দেশনা দিতে হবে এবং নিজের কাজ নিজে করে আদায় করে নিতে হবে এবং নিজেকে নিজে জবাব দিবেন যে আজকে আমি কি করলাম, কতটুকু করলাম, আজকে আমি কোনো জমিটিকে জয়েন করছি, আজকে আমি কাউকে ইনভাইট করছি, আজকে আমি প্রোডাক্ট সেল করছি, আজকে আমি প্রোডাক্ট ইউজ করছি, আজকে আমি আমার কোনো মেম্বারকে ফলো আপ দিছি, আজকে আমি আমার কোনো গেস্টকে ফলো আপ দিছি। এই কাজগুলো প্রতিনিয়ত নিজে করবেন এবং নিজে বসগিরি নিজের উপর করবেন, কিন্তু অন্যের উপরে না, আপনার ডাউনলাইনের উপরে না, আপলাইনের সাথে তো নয়।
বিধায় এখানে আপনার কোনো বস নেই, কিন্তু আপনি আপনার বস। এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে এবং মানতে হবে। তারপরে আসেন ড্রিমস কাম ট্রু। এটা দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নগুলো একেবারে বাস্তবতা রূপ নিয়েছে। বাংলাদেশে অসংখ্য লিডাররা আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডিএক্সএন বিজনেস শুরু করে আজকে সফল। আজকে তারা বউ বাচ্চা নিয়ে কিন্তু দিন কাটাইতেছে, একেবারে আরাম আয়েশে ফ্রিডম লাইফ এনজয় করতেছে। এটা কিন্তু একসময় তার স্বপ্ন ছিল, আজকে আপনাদের অনেকের সেই স্বপ্ন আছে। অনেকের যখন এই স্বপ্নগুলো পূরণ হয়েছে, আপনার স্বপ্নটা পূরণ হবে। মনে রাখবেন, আজকে যারা সফল গতকালও তারা ব্যর্থ ছিল। আমি আবারও বলছি, আজকে যারা সফল গতকালও তারা ব্যর্থ ছিল। বিধায় আগামী সফলতা আপনার। এ কারণে কখনো হীনমন্যতা ভুগবেন না, কাজ চালিয়ে যান, লেগে থাকেন, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে, আপনার স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। তারপরে আসেন পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজেকে ব্র্যান্ডিং করা। আজকে ডিএক্সএন সিস্টেমে অনেকে আছেন যাদেরকে শুধু নাম শুনলে কিন্তু আমরা চিনি। সারা পৃথিবীতে আমরা যারা আছি, এখানে কথায় কথা আসছে, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, কে কোন জায়গা থেকে আছেন একটু চ্যাটিং বক্সে লিখবেন, চ্যাট বক্সে লিখুন প্লিজ। কে কোন জায়গায় আছেন, কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন? যশোর, কাতার, দুবাই, সিঙ্গাপুর, কুমিল্লা, মালয়েশিয়া, ইরাক, ওমান, সৌদি আরব, সিলেট, খুলনা, গাজীপুর, বিপাড়িয়া, ময়মনসিংহ, দুবাই, জয়পুরহাট, মালয়েশিয়া, চট্টগ্রাম, সিলেট, সৌদি, নারায়ণগঞ্জ, দুবাই, সৌদি আরবিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আর পড়ে খুলছি না, ঢাকা লালবাগ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা আমি কেন করছি এবং এটা কেন জানতে চাচ্ছি, আপনারা সবাই এটা দেখবেন, এটা ফলো করবেন। কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সব জায়গায় কিন্তু আপনি বিজনেসটা করতে পারছেন ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে সারা পৃথিবীর মানুষ আজকে কিন্তু আমার কথা যেভাবে শুনছে, একসময় কিন্তু আপনার কথা কিন্তু এভাবে শুনবে। সারা পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে আপনার কথা শোনার জন্য কিন্তু মানুষ কিন্তু অপেক্ষা করবে। কিন্তু সেই জায়গা পর্যন্ত কিন্তু আপনাকে যেতে হবে, একটু সময়ের ব্যবধান হবে হয়তো। ধন্যবাদ সবাইকে। আফ্রিকা থেকে আছেন অনেক। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং যেটা বা পার্সোনাল ডেভেলপমেন্ট যেটা, এটা কিন্তু এই ডিএক্সএন সিস্টেমের কারণেই কিন্তু আমার টোটালি কোনো যোগ্যতা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে কথা বলতেছি, এই যোগ্যতাটুকু কিন্তু আমি অর্জন করছি শুধু ডিএক্সএন কে উসিলা করে, ডিএক্সএন থেকে, ডিএক্সএন এর মাধ্যমে, ডিএক্সএন এর সহযোগিতায়। বিধায় ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারি, এবং এখানে আপনি কিন্তু নিজেকে একেবারে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন। একটা সময় দেখবেন আপনার নাম রফিক শুনলে সারা পৃথিবী চিনবে, আপনার নাম করিম শুনলে সারা পৃথিবী চিনবে, হ্যাঁ অমুক ভাই, অমুক লিডার, অমুক জায়গা থেকে, অমুক টিমের মালিক বা অমুক টিমের গ্রেট লিডার। এই কথাগুলো কিন্তু আপনার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। জাস্ট আপনি অন দ্য ওয়ে আছেন, বাট এই রাস্তাটা শেষ করবেন আপনি ইনশাআল্লাহ। তারপরে আসেন এই বিজনেসে চমৎকার একটা বিষয় আছে যেটা অন্য কোথাও আপনি পাবেন না, সেটা হলো কি সাপোর্ট এবং ট্রেনিং। সাপোর্ট এবং ট্রেনিং, এটা আপনি যদি সরকারি চাকরি করতে যান সেখানেও কিন্তু আপনি পাবেন না। হয়তো শুরুতে পাবেন, ঘুষ দেওয়ার কারণে কেউ আপনাকে সাপোর্ট দিয়ে চাকরিটা ধরিয়ে দিবে। বেসরকারি চাকরিতে সেখানে কিন্তু আপনার কলিগ যারা আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জন্য কিন্তু অপেক্ষা করে। সাপোর্ট তো পরের কথা। আর নিজের ব্যবসা করেন, সেখানে আপনি কপালে হাত দিয়ে কাঁদা ছাড়া যদি লুজার হন, আপনি যদি লস দেন, কেউ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে না। বাট এই জায়গাটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা একেবারে উল্টো, একেবারে উল্টো। এই জায়গাতে কিন্তু আপনি বিজনেস করার জন্য যদি আপনি আস্তে আস্তে যদি হামাগুড়িও দেন, আপনাকে কোলে করে নেওয়ার জন্য কিন্তু অনেকে এগিয়ে আসবে। এত সুন্দর সিস্টেম এখানে, এত সাপোর্ট, এত ট্রেনিং, এত ভালোবাসা এখানে পাওয়া যায়, যেটা অন্য কোথাও আপনি পাবেন না, কোথাও না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসেন, এখানে কোনো ধরনের বৈষম্য নেই। নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ধরনের বৈষম্য নেই। বৈষম্যটা কি?
এখানে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তারপরে নারী, পুরুষ এবং বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ লোক কিন্তু আমাদের এখানে বিজনেস করতে পারতেছে এবং সবাইকে নিয়ে কিন্তু আমরা বিজনেস কিন্তু এগিয়ে নিতে পারতেছি। বিধে এখানে কোনো বৈষম্য নেই, নো রেস্ট্রিকশন, এখানে কোনো বাধা বিপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আমাদের এই মিটিংটা আর 4 মিনিট 4.5 মিনিট আছে। তো আরেকটা বিষয় হলো, এখানে আপনার ইনকামের কিন্তু একটা সিকিউরিটি আছে। আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার চাকরির গ্যারান্টি নেই, ইনকামের গ্যারান্টি আপনাকে কে দিবে? চাকরির তো গ্যারান্টি নেই। এখানে কিন্তু আপনার ইনকামের একটা গ্যারান্টি আছে। যদি আপনি একটা পর্যায়ে যেতে পারেন, একটা অ্যাক্টিভ টিম করতে পারেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একেবারে নিরাপদ একটা ইনকামের মালিক কিন্তু আপনি হয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লিডার বিভিন্ন জায়গা থেকে সাকসেস হয়ে অ্যাক্টিভ একটা টিম করে এখন বাংলাদেশে এসে বছরকে বছর যোগকে যোগ কিন্তু লাইফটাই কিন্তু এনজয় করতেছে। বিধায় এই সুবর্ণ সুযোগ আপনাদের সকলের জন্য। আমরা সবাই এটাকে ভালোবাসার সহিত দেখবো এবং মন থেকে দেখবো, মন থেকে নেব, মন থেকে কাজ করব। এরপরে আসেন প্যাসিভ ইনকাম। ইনকাম অনেকের থাকে, কিন্তু এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এটা আমাদের সবারই দরকার। কারণ আর ভাই, আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন সবল আছেন, আপনি এখন কাজ করতে পারতেছেন, দৌড়তে পারতেছেন, কথা বলতে পারতেছেন। আরে এমনও তো হতে পারে আজকের মিটিং এর পরে হয়তো আপনারা চলা সম্ভব নাও হইতে পারে, কথাও বলা সম্ভব নাও হইতে পারে, কিন্তু ডিএক্সএস সিস্টেমে যদি আপনার একটা অ্যাক্টিভ টিম যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, আপনার ইনকাম কিন্তু আর বন্ধ হচ্ছে না। ইনকাম আসতেই থাকবে, প্লাস বাড়তে থাকবে। এটাই কিন্তু প্যাসিভ ইনকাম। এই জায়গাতে আমাদের মনোনিবেশ করা এই কারণে দরকার, কারণ প্যাসিভ ইনকামটা একেবারে চমৎকার ভাবে কিন্তু এখানে পাওয়া যায়, যেটা অন্যান্য প্যাসিভ ইনকামের থেকেও অনেক ভালো, অনেক গুণ বেশি। কারণ প্যাসিভ ইনকামের উদাহরণ কিন্তু আমরা বিল্ডিং ভাড়া দিয়ে বুঝাই, মার্কেট ভাড়া কিংবা বাড়ি ভাড়া দিয়ে বুঝাই। সেক্ষেত্রে আপনার হয়তো যা পুঁজি আছে সব পুঁজি আপনি ইনভেস্ট করে একটা বাড়ি করলেন 3 তলা কিংবা 5 তলা, বাট আপনি চাইলেই কিন্তু এটা 2-3 বছর পরে এটাকে 10 তলা করতে পারছেন না, এটা সম্ভব না। কারণ এটা শুরু থেকে কিন্তু আপনি যতটুকু সম্ভব তুলে ফেলছেন, কিন্তু এর উপরে কিন্তু এটা উঠে গেলে ভেঙে পড়বে। কিন্তু ডিএক্সএল সিস্টেমে আপনার হয়তো 2 লাইন 3 লাইন 5 লাইন বা 6 লাইন নিয়ে আপনি কাজ করছেন, সেখানে ইনকাম হয়তো আপনার 20,000 50,000 টাকা আসতেছে। আপনি চাইলে পরের বছরে বা পরের মাসে আরো 6টা লাইন বাড়িয়ে আপনার ইনকাম আপনি 1 লাখ টাকাতে নিয়ে যেতে পারেন, 2 লাখ টাকাতে নিয়ে যেতে পারেন। স্যার এটা ডিসটার্ব করি স্যার, প্লিজ প্লিজ। জি স্যার, লিংকটা কেটে যেতে পারে, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো পরবর্তী লিংকে আসার জন্য। একই লিংকে ইনশাআল্লাহ আসবো, পরবর্তী আরেকটা সেশন হবে ইনশাআল্লাহ আমাদের। জি স্যার, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ, আপনি বলবেন আর 10 মিনিট হবে। জি স্যার। জি, তো তাহলে ডিএক্সএল সিস্টেম থেকে অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আপনি যে কি যে আপনার রেসিডুয়াল ইনকামটা পাবেন অথবা প্যাসিভ ইনকামটা যেটা পাবেন, সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু প্রতি মাসে বাড়াতে পারতেছেন। এখানে কিন্তু বিল্ডিং এর মতো না যে আমি এখানে 50 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিল্ডিং করছি, এখন এখানে আমার 1 লাখ টাকা ভাড়া আসে, আমি এখানে 2 লাখ টাকা ভাড়া করতে হলে এটাকে 10 তলা করতে হবে, কিন্তু আমি চাইলে কিন্তু 5 তলার উপর আরো 5 তলা উঠাতে পারতেছি না। কিন্তু ডিএক্সএস সিস্টেমে আপনি হয়তো 6 লাইন নিয়ে কিন্তু আপনি 50,000 টাকা কামাইতেছেন কিংবা 1 লাখ টাকা কামাইতেছেন, চাইলে আপনি কিন্তু এই লাইনগুলোর মধ্যে আরো সময় দিয়ে আরো টিমটাকে আরো বড় করে আপনি চাইলে 2 লাখ টাকা ইনকাম নিতে পারেন, চাইলে আপনি 5 লাখ টাকাও ইনকাম নিতে পারেন ইনশাআল্লাহ। তো এই সুবর্ণ সুযোগগুলো কিন্তু আমাদের এখানে আছে। যাই হোক, আমরা সবাই নেক্সট সেশনে আসবো, আমাদের সেমিনারটা একেবারে শেষ পর্যায়ে। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম অসম্পূর্ণ কথাগুলো, সেগুলো হলো এই যে প্যাসিভ ইনকামের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওই যে বললাম, আপনি আপনার পুরো পুঁজিটা খাটিয়ে যে বিল্ডিংটা করলেন সেটা হয়তো 3 তলা করতে পারছেন, এর পরে করা সম্ভব না, বাট ফাইনালি আপনি দেখলেন সেখানে ভাড়া আসতেছে হয়তো 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা। কিন্তু বর্তমান যোগ হারে জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে, দেখা গেছে আগামী 5 বছর আপনার প্রতি মাসে দরকার 2 লক্ষ টাকা। কিন্তু আপনি চাইলে আপনার ওই 3 তলা বিল্ডিংটাকে আপনি 5 তলা করতে পারবেন না, অথবা 5 তলা বিল্ডিংটাকে আপনি 10 তলা করতে পারতেছেন না। কিন্তু ডিএক্সএল সিস্টেমে আপনি যদি 6 লাইন থেকে যদি আপনি 50,000 টাকা কামান, আপনি চাইলে কিন্তু পরের মাসে কিংবা পরের বছর আপনি আরো 6 লাইনকে ডেভেলপ করে আরো 1 লক্ষ টাকা ইনকাম বেশি করতে পারবেন। এই সুবর্ণ সুযোগ কিন্তু এখানে আছে, বা অন্য কোথাও নাই, অন্য কোথাও কিন্তু নেই।
এইগুলো একটা বিষয়। আর একটা হলো বিল্ড ইউর বিজনেস বাই ইউজিং দ্য ইন্টারনেট। এখন আসেন, আপনি আপনার বিজনেসটাকে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কিন্তু ডেভেলপ করতে পারতেছেন, উন্নতি করতে পারতেছেন। যেটা আপনি যদি বিজনেস নাও করেন তারপর কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করবেন বা করতেছেন, এটা একবারে চরম সত্য কথা। আপনি ইউজ বললেও সত্য, আপনি নো বললেও সত্য। কারণ বর্তমানে আমরা যারা মোবাইল ব্যবহার করি, যদি কোনো কারণে যদি আমাদের কাছে যদি মোবাইল একদিন না থাকে, মনে হয় যেন কি জানি হারিয়ে ফেলছি, একেবারে বেদিশে বেদিশে মনে হয়, মনে হয় যেন দিশেহারা হয়ে গেছে। বিধায় নেট যখন আমি ব্যবহার করব, ফেসবুক যখন আমি ব্যবহার করব, সেটাকে যদি আমরা নেশা হিসেবে ব্যবহার না করে যদি একটু মনোযোগ দিয়ে আমরা পেশা হিসেবে নিতে পারি, তাহলে এখানে ডিএক্সএন বিজনেসটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারি এবং দেশ থেকে দেশান্তরে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। এই সুযোগ কিন্তু এখানে রয়ে গেছে। এরপর আসেন ability to work in a stress free environment। এই কথাটা কেন বলছি? অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার মানসিক কোনো চাপ মনে না হয় বা অথবা চাপ মনে হয়, আপনি চাইলে কিন্তু অন্য জায়গায় কিন্তু আপনি বিজনেস করতে পারতেছেন। আমরা যারা মিডল ইস্টে আছি, বিভিন্ন দেশে আছি, আমরা কিন্তু অফিসগুলোতে গেলে আমাদের একেবারে এত ভালো লাগতো যেটা বলা বাহুল্য। কারণ এই অফিসে গিয়ে ঘন্টাকে ঘন্টা যদি আমরা বসেও থাকতাম, কোনো লোক আমাদেরকে বলে নাই আপনি এতক্ষণ বসে আছেন কেন, আপনি চলে যান না কেন। কিন্তু আপনি পয়সা খরচ করে চা পান করবেন, কফি পান করবেন, তারপর কফি হাউসে অথবা চা দোকানে গিয়ে আপনি বসিয়েন। আপনি একটা চা খাওয়ার পরে যদি 5 মিনিট বসেন, দোকানদার বারবার আপনার দিকে শুধু তাকাবে। আর যখন দোকানদার আপনার দিকে তাকাবে, তখন কিন্তু আপনার ব্রেনে কিন্তু একটা আঘাত আসে যে ও আমাকে প্রেসার দিচ্ছে। এটা কিন্তু মানে লুকিং প্রেসার যেটাকে বলা হয় আর কি, মানসিক প্রেসার। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে যদি আপনি বিজনেস করেন, আপনি যেই কোনো জায়গায় বসে, ওই যে বললাম সাগর পাড়ে বা উঠোনে কিংবা ঘরে কিংবা রাস্তার ধারে, যেই কোনো জায়গায় বসে কিন্তু আপনি আপনার বিজনেস করতেছেন আপনার মন মতো করে। এই সুযোগটা কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। ফাইনালি যে কথাটা বলবো সেটা হলো, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এই কারণে করবেন, কারণ প্রথাগতভাবে আমরা যেটা জানি, আমাদের দাদা বলেন বা আমরা যেটাকে দাদার বাবাকে যেটা বলি হিজা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, বা বাবা বলেন, চাচা যেটা বলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে, অনেককে আমরা দেখেছি দেশে অথবা বিদেশে 20 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর অবধি কোনো না কোনো কাজ করেই যাচ্ছে, বাট তার বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনাই নেই, একেবারেই নেই। আমার জানা মতে বাহরাইনে একটা লোক 35 বছর জিজ্ঞেস করা হলে আপনি দেশে যাবেন না, চোখে পানি চলে আসছে, ওনার চোখে পানি চলে আসছে। কারণ দেশে যাইতে কার মনে না চায়, কিন্তু পারতেছে না। অন্তত নিজের শেষ সময়টা হলেও, অর্থাৎ আজকে থেকে আগামী 3 বছর পরে হলেও বিশ্রামে যাওয়ার জন্য আপনি ডিএক্সএন বিজনেস করতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে পারেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এটা এমন একটা বিজনেস, 30 বছর চাকরি করে আপনি যেটা করতে পারবেন না, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে কিন্তু আপনি 2 to 3 ইয়ার্স কিন্তু আপনি তার চেয়ে বেশি করতে পারবেন। এটার উদাহরণ আমি কি দেব? এটার উদাহরণ দেবে উদাহরণটা আমি এটাই দিচ্ছি। আপনি 40 বছর মনে করেন আপনি কাজ করলেন, সেখানে আপনি মাসে 40,000 টাকা কামাইলেন। তো ফাইনালি যখন আপনি চলে আসেন, আপনার কাছে 40 পয়সাও কিন্তু আর ইনকাম থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে আপনি 2-4 বছর থাকেন, আপনি দেখেন আপনি যদি 40,000 কিংবা 50,000 অথবা 4 লক্ষ টাকাও যদি ইনকাম আপনি দাঁড় করান, আপনি দেশে আসলেও কিন্তু এটা থাকবে। এই জায়গায় হলো মূল পার্থক্য। আমার জানা মতো আমার আত্মীয়ের মধ্যে অনেকে আছে যাদের অনেক জমিন আছে, অনেক জমিন,
কিন্তু সংসার চালাতে হিমশিম খায়। কেন খায়? কারণ তার ক্যাশ কোনো ইনকাম নেই। এখন জমি দিয়ে কি করবে সে? এত জমি দিয়ে সে কি করবে? আর আগে তো খেয়ে পরে বাঁচতে হবে, তারপরে তো জমি। কিন্তু আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা যারা করি, আমাদের ক্যাশ টাকার কোনো অভাব হয় না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, ছোট্ট একটা উদাহরণ, যেটা ডিএক্সএল শুরু করার পর থেকে আমি কয়েক হাজার বার মানুষকে এই উদাহরণটা দিয়েছি। সেটা হলো, আপনি আজকে যেখানে আছেন, যে কোম্পানিতে আছেন, যার কাজ করতেছেন, আপনি কিন্তু ওনার স্বপ্ন পূরণ করতেছেন। বিদায় আজকে আপনাকে বুঝতে হবে, একটা ডিসিশন নিতে হবে যে আমি কি অন্যের স্বপ্ন পূরণ করার জন্য জন্ম নিয়েছি, নাকি আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার দায়িত্ব নিয়ে কাজ করব। যদি আজকে থেকে চিন্তা না করেন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য একটু একটু হলেও কাজ না করেন, তাহলে সারা জীবন আপনি অন্য স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই যে কলমটা দেখতেছেন, কালি যখন শেষ হয়ে যাবে ছুঁড়ে ফেলে দেব, একেবারে ছুঁড়ে ফেলে দেব। কারণ এটা যতক্ষণ কালি আছে আমার কাজে লাগবে, আমার প্রয়োজন হবে। বিদায় কালি শেষ হওয়ার পর এটা ফেলে দেব, তার মানে এটা আমার প্রিয় না, এটা আমার প্রিয়জন না, এটা আমার প্রয়োজন। আপনি যে কোম্পানি কাজ করতেছেন, যার কাজ করতেছেন, আপনি কখনো তার প্রিয়জন নয়, এটা মাথায় রাখেন। কখনো আপনি তার প্রিয়জন নয়, আপনি তার প্রয়োজন। বিধায় আপনি অন্যের প্রয়োজনে কাজ করতেছেন, নিজের ব্যাপারে কিছুই ভাবতেছেন না, মনে হয় যেন একবার উদাসীন হয়ে আছেন। না ভাই, না আপু, আমরা এটা হতে দিতে পারি না। কারণ আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের বিবি বাচ্চা সবাই আমাদের উপরে, আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের উপরে ডিপেন্ড করে। বিধায় আমাদেরকে এমন ভাবে কাজ করে যেতে হবে, এমন ভাবে চলতে হবে, যাতে করে আগামী 2-4 বছর পরে আমাদের জীবনে এমন একটা পরিবর্তন আসে, যেটার সুফল আমাদের নেক্সট জেনারেশন ভোগ করতে পারে। আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে আমাদের অনেক ভাইরা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাট তাদের ইনকাম কিন্তু আজও থামেনি। তাদের বিবি বাচ্চা কিন্তু সেই ইনকাম দিয়ে কিন্তু লেখাপড়া করতেছে, ঘর করতেছে, তারপরে যে আরো জীবনযাপন, মানে সুন্দর জীবনযাপন করতেছে। আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটার সাথে থেকে আপনার লাইফটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন, যাতে করে আপনি অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে দুনিয়া ছেড়ে যেতে পারেন। দোয়া রইল সকলের জন্য, সবাই ভালো থাকবেন। এখানে আমাদের আরেকজন গ্রেট লিডার আছে, ওনার আলোচনা শুনলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। আমি নিজেও শুনবো, আমি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সবাইকে থাকার আহ্বান রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেখত আলী স্যার, ওয়ালাইকুম আপনি কি আসসালাম আছেন? রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই জন্যই আপনাকে আগে দিয়েছি যে বাংলাদেশের রাত কিন্তু এখন 11টা 20। যেহেতু ইমরান ভাই প্রবাসী আছে, এই জন্য ইমরান ভাইকে লাস্টে রেখেছি। যদিও উনি আমাদের থেকে জুনিয়র, কিন্তু আপনার থেকে জুনিয়র, কিন্তু মাশাআল্লাহ উনি একজন গর্জিয়াস লিডার। উনি 1 বছর 11 মাসে ডায়মন্ড হয়েছে এবং চমক দেখিয়ে দিয়েছে পৃথিবীতে। মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো বিজনেস করতেছে। তো আমি সবাইকে বলবো, যেটুকু আপনারা শুনেছেন, আসলে ডিএক্সএন বিজনেস কেন আমরা করব, এটা যদি সারা রাত কথা বলে তাও শেষ হবে না। এটা সমুদ্রের মতো কিন্তু, হ্যাঁ, কত সুযোগ যেখানে আছে। হয়তো স্যারকে অনেকেই চিনেন অথবা অনেকেই চিনেন না। যারা চিনেন না, আফলাইন থেকে জেনে নেবেন। আজকে যে কথা হয়েছে, স্যারটাকে ওনার ব্যাকগ্রাউন্ডটা শুনে নেবেন। যাই হোক, আমি বিস্তারিত বললাম না। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের ইমরান ভাইকে। অনেকক্ষণ আমি অনেক ওয়েট করেছি। জি ইমরান ভাই, আপনি কো-হোস্টে আছেন, শুরু করতে পারেন আপনার আলোচনা। ফিডব্যাক, স্যারের কথাগুলো ফিডব্যাক দিয়ে আপনি শুরু করবেন। আপনি কেন বিজনেস করেন? সালাম আলাইকুম, গুড মর্নিং। জি, লিডার কেমন ওয়ালাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে এত সুন্দর মিটিং আমাদেরকে আয়োজন করে দেওয়ার জন্য, এবং এত সুন্দর শিক্ষণীয় কথাগুলো শোনার যে একটা সুযোগ আপনি করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ইমরান, আমি বাহরাইন প্রবাসী, দেশের বাড়ি কুমিল্লা। গত 2 বছর প্রায় 2 মাস প্লাস আমি ডিএক্সএন বিজনেস আছি বর্তমানে ইএসজি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো ধন্যবাদ প্রথমত আমার প্রিয় লিডার মাইজুল খোকন স্যারকে, যার হাতে আমি গড়া, যিনি আমাকে হিসেবে তৈরি করছেন এই সিস্টেমে। কারণ জন্ম দিয়েছেন আরেকজন, জান্নাত ফেরদৌসী, ডাইনামিক ফার্স্ট লেডি ডায়মন্ড, কিন্তু এখানে তৈরি করছেন, অর্থাৎ মা যেমন জন্ম দেয় কিন্তু বাবা লালন পালন করে, সেম বাবার মতো একটা পর্যায়ে উনি ছিলেন আমার জন্য, আমার লাইফে।
ডিএক্সএন স্টার এজেন্ট হওয়ার পর ওনাকে আমি পাই বাহরাইনে। আলহামদুলিল্লাহ ওনার কারণে আল্লাহর ইচ্ছা আমার চলাটা অনেক সহজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই জন্য হয়তো আমি এত তাড়াতাড়ি একটু ভালো কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ, যেটা আপনি বললেন বর্তমান একটু একটু আগে। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা এবং স্যারের আশীর্বাদ আলহামদুলিল্লাহ। তো প্রিভিলেজ পার্টনারগণ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে এই মিটিং এ থাকার কারণে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আমি আশা করি আজকের এই কথাগুলো, আজকের এই মোটিভেশনাল কথাগুলো বা অনেক শিক্ষণীয় কথা যেগুলো আপনারা শুনছেন, সেগুলো দিয়ে ইনশাআল্লাহ আপনার বিজনেসটা আপনি আরো সহজভাবে আগায় নিয়ে যেতে পারবেন। এবং আপনারা যারা লিডার পর্যায়ে আছেন বা আপনাদের টিম আছে, তারা কিন্তু খুব সহজেই টিমকে লিড করতে পারবেন আজকের এই শিক্ষামূলক কথাগুলো মানে নিজের মধ্যে নিয়ে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ এত লম্বা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ। তো দেখেন স্যার আজকে অলরেডি অনেক কিছু বলছে। আমার এখন আর বলার কিছু থাকে না যে আমরা ওয়াই ডিএক্সএন অর্থাৎ ডিএক্সএন বিজনেসটা কেন করব। আলহামদুলিল্লাহ স্যারের কথাগুলো যথেষ্ট ছিল। তবে আমি প্রায় সময় মিটিং এ বলি, আজকেও সেই কথা আবার বলতেছি, যে মনে করেন আমরা সবাই সারা রাতের ওয়াজ শুনলাম, সকালবেলা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে গেলাম, তাহলে কিন্তু ওয়াজ কোনো কাজে আসলো না। তাহলে অবশ্যই স্যার যে কথাগুলো বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের বিজনেসকে ডেভেলপ করার জন্য যথেষ্ট। কিন্তু তবে আমরা যদি এগুলো কাজে লাগাই, যদি কাজে না লাগাই, সেই মানে ওয়াজ শুনে ঘুমাই যাওয়ার মতো অবস্থা হবে, তাইলে লাভ হবে না। যারা আজকে মিটিং এ ছিলেন অবশ্যই নোট করতে পারছেন, কারণ দেখেন আপনি যদি নোট না করেন তাহলে শুধু নিজেই শিখলেন, হয়তো অনেক সময় ভুলে যাবেন, কিন্তু যদি নোট করেন আপনার বিজনেস পার্টনাররা সব শিখবে, আপনার বিজনেস ডেভেলপ হবে। এই জন্য এসব মিটিং এ থাকলে লিডারদের দেওয়া পয়েন্ট গুলো লিখে রাখবেন, যেন আগামীতে আপনার বিজনেস সহজ করার জন্য বা বিজনেস ভালো করার জন্য আপনি এগুলো কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট করছিলাম আমার নিজের সম্বন্ধে, যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস আসার পরে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে প্রথম জিনিসটা ছিল, সেটা হচ্ছে আমার পরিবর্তন। কারণ আমি 2012 সাল থেকে বাহরাইনে আছি, একজন প্রবাসী হিসেবে আমি বলতে পারি যে আমি লাইফে যতটুকু সম্মান পাইনি আগে, ডিএক্সএন আসার পরে এর চেয়ে অনেক বেশি পাইছি আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল, চান্স ছিল, এবং শিখার অনেক সুযোগ পেয়েছি আমি, যা স্কুলে শিখে নাই বা সাধারণ লাইফে শিখে নাই। এই ডিএক্সএন বিজনেস করার মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি এবং নিজেকে ডেভেলপ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এবং রেগুলার প্র্যাকটিস করতেছি। দেখেন আজকে আমাদের লিডাররা এই যে একটা সেমিনার সেশন করলেন, 2 সেশন প্রায়, এর মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারছি। এগুলো কিন্তু টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না, অমূল্য কম কথা এগুলো, অমূল্য সম্পদ এগুলো। তাইলে আমরা এখানে ফ্রি আহ মানে টিচারদের টিচিং পাচ্ছি, আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এই যে অনেক মোটিভেশনাল কথাগুলো শুনলাম আজকে, এগুলা কিন্তু নিজের লাইফ পরিবর্তন করার কাজে কাজে আসবে। এবং দেখেন ডিএক্সএন সিস্টেম আমি দেখছি অনেক মানুষ ডিপ্রেশনে ভোগে, নিজের লাইফের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে টেনশন থাকে যে আমি করবো কি, কোন দিকে যাচ্ছি, লাইফ তো প্রায় শেষ বা অনেক লম্বা একটা সময় শেষ, লাইফের ইয়াং লাইফটা শেষ, তাহলে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, মানুষ অনেকে ঠিকই করেন অনেক আগে থেকে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের লক্ষ্য উদ্দেশ্য ঠিক ঠিক থাকে না যে সে করবেটা কি। তবে আমি দেখছি ডিএক্সএন যখন একটা মানুষ ডিএক্সএন আসে, সে আস্তে আস্তে বিজনেসটা শিখে বুঝে, তখন সে বিজনেসটা মানে ইয়ে করা শুরু করে, ফিল করা শুরু করে, এবং এটা থেকে যদি মজা আনন্দ সে নেওয়া শুরু করে, তখন ডিপ্রেশনটা অনেকটা কেটে যায়। যেমন দেখেন আমি একবার স্যারের মুখে শুনছি এই কথাটা, এবং আমি দেখছিও, যে আমরা দেখছি এই যে অভিনেতা যে রিয়াজ আমাদের বাংলাদেশের নায়ক, আমরা ছোটবেলা তাকে অনেক ভালো করে চিনি, যারা 90 দশকের, যে আমরা অনেক ফিল্ম দেখতাম, ছায়াছবি দেখতাম, ওখানে নায়ক হিসেবে ছিলেন রিয়াজ। ওনার শ্বশুর কিন্তু আমরা দেখছি যে উনি লাইভে এসে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করছে। এখানে বেশিরভাগ কষ্ট ছিল আমি দেখছি মানুষের দেওয়া, কে বা কারা সেটা বলতেছি না, জরুরি প্রয়োজন না। তবে আমি এতটুকু বলতেছি যে দেখেন একটা মানুষ কতটুকু কষ্ট পায় মানুষের কাছ থেকে, প্রিয় মানুষ বা কাছের মানুষের কাছ থেকে, যে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। কিন্তু আমি আমাদের লিডারের কথা শুনে আমি ইমাজিন করলাম যে আসল তো ঠিক, যদি ওই লোকটা আমাদের এই সিস্টেমটার মধ্যে এত সুন্দর একটা সিস্টেমে ইনভলভ থাকতো, এবং এত সুন্দর সম্মান, এত আনলিমিটেড ইনকামের সুযোগ, হ্যাঁ, তারপর দেশ বিদেশে বিজনেসের সুযোগ, এবং অনেক বিজনেস পার্টনারদের সম্মান, ভালোবাসা, দোয়া, এত কিছু যদি থাকতো না আমাদের লিডারদের মতো, তাহলে ওই লোকগুলো এত হতাশে ভুগতো না, এত ডিপ্রেশনে ভুগতো না, হয়তো আত্মহত্যা করার প্রয়োজন না পড়তো। কারণ আমি দেখছি ডিএক্স সিস্টেমে অনেক সম্মান, অনেক ভালোবাসা, এবং আপনের চেয়ে বেশি আপন থাকে এই মানুষগুলো এই ডিএক্স সিস্টেমে। তাহলে এত কিছু পাচ্ছি আমরা লাইফে, যেখানে ডিপ্রেশনটা কেটে যাচ্ছে লাইফ থেকে, অনেক মানুষের।
এই যে লাইফ নিয়ে করবে কি, বা আগামীতে সে কোথায় যাচ্ছে, কোথায় কি করবে, টেনশনে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন ডিএকশন বিজনেসটা বুঝতে চায়, ডিএকশনের মূল যে মৌলিক তারা অনেকেই ঋণ করে, লোন নিয়ে, তারপর ব্যাংক থেকে লোন নিয়ে মানুষের সাথে হালাত নিয়ে অনেক টাকা ইনভেস্ট করছে এই ঈদের কারণে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে এখন সে নিজে তো খেতে পারতেছি না, স্টাফে বেতন দিতে পারবি না, এবং কি উল্টা সারা জীবন ধরে আগামীতে সাফার করতে হবে, লোন দিতে হবে। সরকার হয়তো বলছে যে আমরা এখানে পাশে থাকবো, কিন্তু কতটুকু থাকবো সেটা পরিমাণটাকে আমরা কিন্তু জানি না। হয়তো তারা এখন আশ্বস্ত হচ্ছে, পরবর্তীতে সরকারের অনুদান বা সরকারের যেই সাপোর্ট সেটা পেয়ে হয়তো তারা মনে করবেন না এটা যথেষ্ট না, তখন তারা হতাশ হতে পারে, বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখেন কোটি কোটি টাকা আজকে নষ্ট হয়ে গেল। তো ওইটা ওনাদের বিজনেস ছিল, কিন্তু আমি চিন্তা করি যে আমরা যে সিস্টেম আছে ডাইরেকশন সিস্টেমে, এখানে আমাদের কোনো রিস্কই নাই। একটা অফিস পুড়ে গেল, কোম্পানি আমাদের বলবে না যে একটা সাবানের টাকা আপনাকে পে করতে হবে, একটা টুথপেস্টের টাকা আপনাকে পে করতে হবে। এবং সারা পৃথিবীতে 15,000 প্লাস ব্রাঞ্চ আছে, বিভিন্ন দেশে আছে, 200 প্লাস দেশে আছে। তাইলে কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা কোম্পানির অধীনে, আমাদের না। তার মানে এখানে রিস্ক নাই, এখানে আগুন লাগার ভয় নাই, বা এখানে আমরা কোনো টাকাও ইনভেস্ট করতেছি না যে 20 লাখ 30 লাখ টাকা 10 লাখ টাকা আমরা ইনভেস্ট করছি। তাহলে দেখেন আমরা সবাই, আমি কাউকে বলতেছি না যে আপনারা ওই বিজনেস করিয়েন না, না না, ওইটা ওনাদের বিজনেস ছিল, ওনাদের জন্য দোয়া করি। আচ্ছা, ওনারা কিছু করেন না। তবে আমি বলতেছি আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা আজকে আমাদের মিটিং এ আছেন, যে আপনার বিভিন্ন সেক্টর আছেন, প্রবাসী আছেন, শিক্ষক আছেন, সাংবাদিক আছেন, আমাদের লিয়াকত স্যার, এবং বিভিন্ন স্টুডেন্ট আছেন, হাউস ওয়াইফরা আছেন, তারপরে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, বেকার যারা আছেন, এই বিজনেসটা নিয়ে এখন স্বপ্ন দেখতেছেন, সবাইকে বলবো যে আপনি যদি এই বিজনেসটা করেন তাহলে আপনি ভাবেন, এখানে আপনি 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, আপনার কোনো রিস্ক নাই। আপনার এখানে শুধু স্বপ্ন লালন করার মাধ্যমে, একটু পরিশ্রমের মাধ্যমে আপনি ফিউচার করতে পারবেন। আর একবার ফিউচারটা গড়ে ফেলেন, সারা জীবন সেটা আপনার পক্ষে থাকবে, আপনার পরিবারের পক্ষে থাকবে, আপনার সম্মান থাকবে, আপনার ইনকাম থাকবে, আপনার পরিচিতি থাকবে। দেখেন আপনি যদি একটা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা একটা কোম্পানিতে জব করেন, সেখানে হয়তো 1 লক্ষ টাকার বেশি আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, স্থায়ী না। সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম, যে কোনো সময় কোম্পানি বন্ধ হতে পারে, বা আপনি চাকরি ছাড়তে পারেন, বা কোম্পানি আপনাকে ফায়ার করতে পারে, তখন আপনার কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যাবে। আপনার কিন্তু পরবর্তী সময় থেকে চলতে কষ্ট হবে। কিন্তু আপনি যে কোনো সেক্টর আছেন, যেই জায়গায় আছেন, আজকে যারা এখানে আছেন, সবাইকে বলবো যে আপনারা ডিএক্সএন যুক্ত থেকে বিজনেসটাকে ভালোভাবে শক্তভাবে আঁকড়ে ধরে লেগে থাকেন। এখানে স্বপ্ন লালন পালন করেন নিজের মনের মধ্যে, এবং ওই অনুযায়ী পরিশ্রম করেন, লিডারদের পরামর্শ নিয়ে যে আমি কিভাবে সফল হতে চাই। কারণ আমাদের যারা লিডার আছে সফল হয়েছে, তারা কিন্তু কাঁটাযুক্ত রাস্তা পার হয়ে এগিয়ে গিয়ে অনেক বাধা, অনেক খারাপ কথা, অনেক চিৎকারি, অনেক মানে মানুষের কি বলবো ধিক্কার শুনে শুনে আমরা অভ্যস্ত, কাম ঝালাপালা হয়ে আমাদের লিডার কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছাইছে। কারণ তারা কিন্তু জানে যে এখানে কি ধরনের সমস্যা আসতে পারে আপনাদের লাইফে। সেক্ষেত্রে আপনারা তাদের থেকে এরকম নিবেন, মানে লিডার আমাদের শোনা যায়। জি জি, জি, শোনা শোনা যাক, যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাক, শোনা যাক। জি ধন্যবাদ। তো দেখেন লিডারদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিবেন যে লিডার আমি কিভাবে করতে পারি, আপনি কষ্ট করুন আমি লিডারকে। দেখেন একটা মাও তো একটা বাচ্চাকে কান্দারায় খাবার দেয় না। একটা মা, শিশু বাচ্চা, সে যদি নাও কান্দে না কান্দে, মা বুঝে না তাকে তার খাবার লাগবে, তখন তার তো আর জবাব নেই, সে তো বলতে পারে না, সে কান্নার মাধ্যমে বোঝায় যে তার খাবার লাগবে, অর্থাৎ মা তার প্রয়োজন বুঝে ওই সময় খাবার দেয়। কিন্তু আপনি আপনার লিডার কাছে যদি প্রয়োজনটা নাই বলেন, আপনার কি লাগবে সেটা নাই বলেন, সেটা আপনাকে লিডার কিভাবে দেবে? দেখেন আমি যখন ডিরেকশন বিজনেস যুক্ত, যখন একটু স্ট্রাইকিং হওয়ার পরে আমার ম্যাডাম আমাকে বারবার বলতো যে ইমরান তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাইও, তোমার কোনো নেগেটিভিটি ফেস করতে হলে আমার জানো, যদি তুমি না পারো। তারপরে মাহিদ্দিন স্যার যখন আমি স্টার রুপে হওয়ার পর আরো একটু দেখলাম, আমি বারবার আমাকে বলতে শুনছি আমাকে যে আপনার কোনো সমস্যা হলে আমাকে জানেন, কেউ কিছু কইলে আমাকে বলিয়েন, বা কেউ যদি আপনি এই বিষয়ে কোনো প্রশ্ন আপনি রিপ্লাই করতে না পারেন আমার কাছে বলিয়েন। হ্যাঁ, সবসময় আমাকে এগুলো সতর্ক করতো যেন আমি নেগেটিভ হয়ে না যাই। আমি এটা এখন এখন বুঝতে পারি, তারা বুঝতে পারছেন যে আমি আগামী সম্ভব ডায়মন্ড, বা আমি আগামী সম্ভবত ইএসডি
ইনশাল্লাহ আগামী তারা ভালো কিছু, হয়তো তারা ইমাজিন করতে পারার কারণে আমাকে বারবার সতর্ক করছে যে আপনি সাবধান। হ্যাঁ, তাইলে আমার লিডার কিন্তু বুঝতে পারছে, এই জন্য আমাকে সতর্ক করছে। সেম আমি আপনাকে বলবো যে আপনাদেরকে, আপনার সবাই সম্ভাব্য ডায়মন্ড, সবাই সম্ভাব্য ক্রাউন অ্যাম্বাসাডর আগামীতে, তবে লেগে থাকতে হবে, এখানে টিকে থাকতে হবে, জীবিত থাকতে হবে। তাহলে আপনার এখানে টিকে থাকার জন্য আপনার লিডারের সাথে অবশ্যই পরামর্শ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে, এবং যেভাবে কাজটা করলে সহজ হয় এবং যেভাবে কাজ করলে এখানে এগোতে পারবেন সেভাবে করবেন, ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল আসবে। দেখেন আজকে আমি দেখলাম যে যে আগুনটা লাগছে ওই জায়গায় বঙ্গবাজারে, এখানে অনেক মানুষের এই যে টাকার বান্ডেল গুলা জ্বলে গেছে। কত মানুষ, আমি এটাও ভাবছি যে হয়তো কোনো মানুষ গতকাল মানে যেই দিন আগুন লাগছে এর আগের দিন রাত্রে হয়তো মানে খাসির মাংস দিয়ে হয়তো খাবার খাইছে, পরের দিন সে তার বাচ্চার মুখে একটা কলা দেওয়ার মতো টাকা হয়তো তার কাছে নাই। আল্লাহ মাফ করুক আমাদেরকে। দেখেন কত একটা পেরেশানি হয়েছে মানুষের লাইফে, কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে মানুষের লাইফে। যারা এই সমস্যায় পড়ছে তারা ইমাজিন করতে পারে, তারা বুঝতে পারে। এবং আগামীতে আমাদের লাইফটা আরো অনেক কঠিন হয়ে যাবে চলাটা, সময়ের সাথে তাল মিলিয়ে চলা অনেক কঠিন হয়ে যাবে। সম্ভব না। এই ইনকাম, ইনকাম দিয়ে পরিবার নিয়ে চলতে কষ্ট হবে, আপনি রাখবেন কি, ফিউচারের জন্য করবেন কি? সারা জীবন গরিবই থেকে যেতে হবে। তাহলে আমি বলবো আজকে আমাদের লিডার যা বলছে সবকিছু নিজের মধ্যে নেন, নিজের প্রয়োজনটা বুঝেন, এখানে ডিএক্সএন বিজনেসটা প্র্যাকটিস করেন, জাস্ট প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে নিজের বিজনেসটা গড়েন। 2 থেকে 3 বছর না, 5 বছর লাগুক, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। কোম্পানি 1993 সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সারা পৃথিবীতে আছে। 2001 হতে বাংলাদেশে আসছে এবং বাহারিনে আসছে, এখন পর্যন্ত আছে। তাহলে আমরা ভয় পাচ্ছিটা কোথায়? আমরা ভয় পাবো কেন? আমরা জাস্ট আমাদের নেওয়া পদক্ষেপ গুলো নিয়ে এগিয়ে গেলে হবে। অর্থাৎ আমাদের কাজ কি, যে আমরা নতুন যারা আছি বিজনেসটা ভালো করে শেখা, বোঝা, অনুভব করা এবং এটা ফিল করা, এটা বোঝার বিজনেস। আপনি যদি একবার বুঝেন বিজনেস জীবনে ছাড়বেন না, জীবনে কেউ ছাড়বে না। আমাকে যদি কেউ লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে বলে বিজনেস করেন না, আমি বলবো না, যথেষ্ট কারণ দেখেন কেন করবো না, যথেষ্ট প্রমাণ দেন আমাকে কেন করবো না, যদি না দেন আমি করবো। ঠিক আছে? তাহলে এই বিজনেস কিন্তু যারা বুঝছে তারা জীবনে ছাড়বে না। এটা একটা মানে একটা স্বাদ, একটা মজা, এটাকে ফিল করতে হবে আপনাকে। যত এই ফিলটা না করতে পারবেন বা ডিরেকশনের বিজনেস কনসেপ্ট না বুঝতে পারবেন, এখানে আপনার ফিউচার কেমন হবে বুঝতে না পারবেন, ইমাজিন করতে না পারবেন, আপনার বিজনেসটা করতে কষ্ট হবে, অনেক বোঝা মনে হবে, অনেক কঠিন মনে হবে। তবে হ্যাঁ, আপনি সফল লিডারদের দিকে দেখেন, তাদের লাইফস্টাইল দেখেন, তাদের সম্মান দেখেন, তাদের ইনকাম দেখেন, তাদের ফিউচারটা কেমন হবে একটু ভাবেন, তারা কেমন করতেছে, আগামী 5 বছর তারা কেমন হবে একটু ভাবেন। তাহলে আমরাও কিন্তু আগামীতে তাদের জায়গায় যাওয়া সম্ভব। দেখেন এক লোকে আমাকে কয়েকদিন আগে আমার বিজনেস পার্টনার আমাকে বলছে যে উনি কোন একজন লোককে বলছে যে আমি দেখছি বিজনেস করছি, তো ওই লোক বলতেছে আর আগে যারা করছে এরা লিডার হয়ে গেছে, অন সম্ভব না। মানে এমন একটা ভাব দেখাচ্ছে যে আগে যারা বিয়ে করছে এরা বাপ হইছে আর আমরা এখন বিয়ে করলে বাপ হবো না, এমন একটা অবস্থা। মানে মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে রে ভাই। মানে হেরা করছে 7 বছর আগে, 5 বছর আগে, হেরা একটা ভালো জায়গায় গেছে, তো আমরা এখন শুরু করছি, আমরা তো 5 বছর আগে ওই জায়গায় যাবো নাকি? আমরা এটা বিশ্বাস করি না কেন? আমরা অন্যটা দেখে হাততালি দেই কিন্তু নিজে ওই জায়গায় যাইতে চাই না। দেখেন আমরা এই যে ট্রেডিশনাল বিজনেস অথবা চাকরি করে না ফেমাস হওয়া সম্ভব না, সারা পৃথিবীতে গ্লোবাল ইনকাম করা সম্ভব না সাধারণ পর্যায়ে থেকে। যারা প্রবাসী আছি বা সাধারণ চাকরি বাকরি করি, আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, আমরা উচ্চ লেভেলের কিছু করা সম্ভব না, কোটি কোটি টাকা দিয়ে সারা বিশ্বে বিজনেস করা সম্ভব না, এত টাকা নাই, এত মানে শিক্ষাগত যোগ্যতা আমাদের এতটা নাই, এতটা সময় নাই। যারা চাকরি করে তারাই পারে যে প্রতি বছর আমি একটা দেশে ট্যুর করে আসি, সম্ভব না। কারণ তার জবাব দিতে জায়গা আছে এখানে, মানে লিমিটেড সময় তার, সে চাইলে কোনো দেশে যেতে পারবে না। কিন্তু আমাদের লিডাররা একটা দেশ থেকে বিজনেস শুরু করে সারা পৃথিবীতে নেটওয়ার্ক বিল্ড করতে পারে এবং সারা বিশ্ব থেকে ইনকাম আনতে পারে এবং একটা সময় ফ্রিডম লাইফে যেতে পারে এবং সারা বিশ্বে ট্রাভেলিং করার মতো তাদের সুযোগ থাকে। অলরেডি আমাদের অনেক লিডার কিন্তু সারা পৃথিবীতে ঘুরতেছে, আমরা দেখতেছি। তাহলে আমরা নিজেকে ওই জায়গা ভাবি না কেন? আমরা সবসময় মনে করি যে আমাদের জন্য অনেক কঠিন, তারা হয়ে গেছে আমরা পারবো নাকি? এটা হচ্ছে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাসহীনতা, নিজের প্রতি নিজের আস্থা নেই, আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স নেই, নিজের কনফিডেন্স লেভেল অনেক ডাউন, সেটাকে বাড়াতে হবে। এবং তারা যেভাবে কাজগুলো করছে, যেই কাজগুলো করছে, এই যে আমাদের মিটিং গুলো, সেমিনার গুলো ফ্রিতে আমাদেরকে শিখায় বোঝায়, তারা কিভাবে করছে ওগুলো আমাদেরকে বলে, আমরা জাস্ট ওগুলো ফলো করলে তো হয়। ওগুলো ফলো করলে তো আমরা আগে যেতে পারি, তাদের মতো হতে পারি। আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আমাদের এই সুযোগটা আসবে
আমরা সম্মানের জায়গায় যাবো, আমাদের ইনকাম এরকম তৈরি হবে, আমরাও ফেমাস হতে পারবো, সারা পৃথিবী আমাদেরকে চিনবে। তাইলে আমরা সবাই দেখেন এই ডিএক্সএন বিজনেস আমি বলবো যে সবার 100% লোকের সফলতা সম্ভব যদি ধৈর্য ধরে লেগে থাকে এবং পরিশ্রম করার মাধ্যমে যদি কেউ এগিয়ে যায়। অবশ্যই সম্ভব, সবার জন্য সফলতা সম্ভব। কিন্তু সবাই বিজনেস করে সফল হয় না, সবাই চাকরি করে সফল হয় না, সবাই প্রবাস করে সফল হয় না। হাজারো প্রবাসী আজকে আছে 30 বছর আছে বিদেশে, 20 বছর আছে বিদেশে, এখন তাকে যদি বলে আপনার পুরো লাইফের মানে এই সারমর্ম কি শেষ, আপনি কি বলবেন লাইফটা নিয়ে? তখন দেখি বেশিরভাগ মানুষের লাইফের হায়াত ছাড়া কিছু নাই। আপনারা যারা প্রবাসে আছেন বা প্রবাসের আপনাদের আশেপাশে যদি কেউ প্রবাসী থাকে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তাকে জিজ্ঞেন বিগত 10 বছর, 15 বছর, 20 বছর আপনার এক্সপিরিয়েন্স কি, বা আপনার যে লাইফটা কাটলো আপনি এখান থেকে কি পেলেন, কি হারাইলেন, ছোট্ট কথায় কিছু কিছু বলেন আপনি। আমি আজকে ওয়াল্লাহ আজকে রোজার দিন আমি আমার বোনকে বলছি যে আপা আমার মানে কলিজা শুকায় যায় মাঝে মাঝে, এমন মন চায় আমি দেশে চলে যাই, কারণ কতদিন হয়েছে মা বাবার সাথে ইফতার করি না, প্রায় 11টা বছর হয়ে গেছে। পরিবারদের রোজা ঈদ ঈদ এবং মানে ঈদ গুলো থাকতে পারি না। তারপরে বিয়ে শাদী হয় নিজের ঘরে, নিজেরা থাকতে পারি না। সেই 2011 সাল থেকে আজ পর্যন্ত ফ্যামিলির সাথে একদিন ইফতার করা হয় নাই, শুধু প্রবাসের কারণে। এবং অনেক আত্মীয় স্বজন মারা যাচ্ছে দেখি না, আর সারা জীবনে দেখা সম্ভব না, কিয়ামতের পরে হয়তো দেখা হবে, তখন দেখা হয় আর কি হবে। আপন মানুষ মারা যায় দেখতে পাই না, ইমুতে দেখে কান্না করতে হয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কান্না করতে হয়। আমাদের অনেক প্রবাসী বাইরে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি দেখছি, আমার রুমে হয়েছে, আমি নিজে হয়েছি, আমার আপন ভাই মারা গেছে আমি দেখতে পাই নাই। তাহলে এটা হচ্ছে প্রবাসীদের সমস্যা, মূল সমস্যা আসলে আমরা কি, আমি এই প্রবাসীদেরকে দোষী বলবো না, আমি নিজে প্রবাসী, তাদের কোনো বদনাম করতেছি না, কিন্তু এটা তারা মজবুরি, তারা একটা সমস্যার সম্মুখীন হয়ে আছে। তবে এখান থেকে বেরিয়ে আসা দরকার, একটা সলিউশন দরকার। অর্থাৎ ডিএক্সএন কি বলে সবসময় লিডার বলে, ডিএক্সএন কি সলিউশন প্রোভাইডার। তাইলে ডিএক্সএন সলিউশন দেয়, তাহলে আমাদের প্রবাসীদের সর্বোচ্চ এটা ডিএক্সএন বিজনেসটা গুরুত্ব দিয়ে করা উচিত। আমি মনে করি বাইরে তারা করুক আর না করুক ভাই, মনে করেন সবাই করেন, সবাই করেন, সবাই করেন। আমি তবে ডিএক্সএন বিশেষ করে আমি প্রত্যেকটা প্রবাসীর ফিউচারের জন্য খুবই জরুরি মনে করি, 100% জরুরি মনে করি। প্রত্যেকটা প্রবাসী খাক আর না খাক, যেভাবে যত কষ্ট হোক ডিএক্সএন বিজনেস ধরে রাখুক, এটা আমার দাবি, এটা আমার চাওয়া, এটা আমার মানে ইচ্ছা। যে আমি পারি না মানুষের পা ধরে বলি ভাই প্লিজ তোর ফিউচারের জন্য তুই ডিএক্সএন বিজনেসটা কর, হয়তো এখন বুঝছ না পরে বুঝবো, বুঝে আমার দোয়া করবি। ফিউচারের জন্য, লাইফের সমাধানের জন্য ডিএক্সএন বিজনেসটা করেন। তাহলে একটা প্রবাসী হিসাবে যদি আগামী 2 থেকে 3 বছর আপনি ডিএক্সএন বিজনেসটা করেন মন দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনি একটা ভালো একটা পর্যায়ে যাবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ 5 বছরের মধ্যে আপনার টাইম ফ্রিডম মানি ফ্রিডম পেয়ে যাবেন আপনি। তখন আপনি আপনার পরিবার দ্বারা চলে যান, প্যাসিভ ইনকাম আসতে থাকবে, আপনি মা বাবার খেদমত করেন, মার কোলের উপর মাথা রেখে শুয়ে থাকেন, পরিবারের সাথে থাকেন, বাচ্চা কাচ্চার সময় দেন, ফ্যামিলিকে সময় দেন, লাইফটা এনজয় করেন। এটা হচ্ছে একটা সমাধানের লাইফ। না হয় 30 বছর বিদেশ করবেন, বিদেশ করে আপনি কি পাবেন? লাস্টে দিন শেষে জীবনের লাইফের মানে শেষ পর্যায়ে গিয়ে যোগ বিয়োগ করে দেখবেন নিজের লাইফে ব্যর্থতা ছাড়া আর কিছুই নাই। তখন নিজে নিজে ধিক্কার দিবেন যে আমার এই ডিসিশন গুলো ভুল ছিল, আমার এই পদক্ষেপ গুলো ভুল ছিল, আজকে এই ভুল পদক্ষেপ গুলোর কারণে আজকে আমার এই অবস্থা, আমার লাইফের বিশেষ সময়টা আমি নষ্ট করে ফেলছি। এরকম আক্ষেপ যেন আমাদেরকে না করতে হয়, কারণ জীবন একটাই, আর ফিরে আসবে না। অতএব সাবধান হন। সবাই যত কষ্ট হোক মাটি কামড় দিয়ে ডিরেকশনের সাথে পড়ে থাকেন, বুক মাটিতে লেগে যাক পরিশ্রম করতে করতে, শ্বাস বন্ধ হয়ে যাক, তারপরেও ডিরেকশন ছাড়া মানে শক্ত করে ধরে রাখেন। এবং এখানে স্বপ্ন দেখেন, স্বপ্ন বাঁচুন, স্বপ্ন বাস্তবায়নের কাজ করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনাকে সফল বানানোর জন্য হাজারো লিডাররা হাত বাড়িয়ে রেখেছে, বাস লিডারের হাতটা ধরেন, তার সাথে চলতে শিখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলাটা অনেক সহজ হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভুলভাল হলে মাফ করবেন। আর যেগুলো বলছি এবং লিডার যেগুলো বলছে আমাদের মাহিদুল খোকন স্যার, যদি একটা পয়েন্ট আপনার লাইফে নিতে পারেন এবং একটু ভাবেন, কাজে লাগান, তাহলে এগুলো কাজে লাগবে। না হয় যদি আপনি একটু পরে ঘুমিয়ে যান, একটু না ভাবেন, ঘুমানোর আগে 5 মিনিট যদি না ভাবেন আজকের কথাগুলো, তাহলে এটা আপনার লাইফে কোনো পরিবর্তন আনবে না, আপনার বিজনেসে কোনো পরিবর্তন আনবে না, আপনার ফিউচারের জন্য কোনো মানে কোনো কাজে আসবে না। সো প্লিজ এগুলো কাজে লাগান, ভুলিয়েন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেক্টর। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ এটা আপনাকে, মাশাআল্লাহ। স্যার যেগুলো বলেছে মাশাআল্লাহ, আপনি আরো কিছু কথা বলেছেন যেগুলো আমাদের খুবই দরকার, শোনা দরকার ছিল। হয়তো অনেকে এখানে নাই, যারা আছি এখন আমরা ভাগ্যবান যে শুধু প্রবাসী না, যারা আমরা বাংলাদেশে আছি। আমি লিয়াকত চাকরি করি 25 বছর, আমি কিন্তু উদাহরণ যে আমি চাকরি শেষ ঠিক রেখে সবকিছু ঠিক রেখে আমি ডিএক্সএনে লেগেছিলাম 2 বছর, দাঁতে দাঁত চেপে লেগেছিলাম শুধু ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে। আমার একটা সিদ্ধান্ত এবং আমার ব্র্যান্ড মানে বাসায় যে প্রোডাক্ট আমি ইউজ করি, শুধু পেস্ট সাবান
শ্যাম্পু, চা, কফি আমি চেঞ্জ করেছি। আমার মনে হয় দেখছেন জয়েন হওয়ার পর আমি বাইরে চা খেয়েছি কিনা আমার সন্দেহ আছে, মনে মনে নাই। এরকম একটা ব্যাপার যে আমি সফল হবই, আমাকে হতেই হবে, এরকম পণ আমার ছিল। কি জন্য? আমি টাইম ফ্রিডম ছিল না, আমার মানি ফ্রিডম ছিল না। এরকম আমি শুধু চাকরিজীবীর কথা বললাম, আমার কথা বললাম। এখানে অসংখ্য প্রবাসী কিন্তু স্যাররা বলেছে, আপনিও বলছেন, সফলতা এখানে দেখাই দিয়েছে। বিশেষ করে অনেক আপুরা এখানে সফল হচ্ছে। যদি আমি বলতে চাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন মেয়ে এখনো লেখাপড়া করতেছে, বিবিএ করতেছে, শাহনাজ রহমতুল্লাহ। উনি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গেছে ডেক্সিন থেকে। আমাদের শৌখিন আপু মাত্র 11 মাসে ডায়মন্ড হয়েছে, দেখাই দিয়েছে। স্টুডেন্ট, সে এখন লেখাপড়া শেষ হয় নাই, সেই যশোর থেকে করতেছিল ডিএক্সএন, এখন ডায়মন্ড হয়ে বোনাস পেয়েছে 1,02,000 টাকা। সম্ভব, একদম ওপেন। মানে ডিএক্সএনটা হচ্ছে সমুদ্রের মতো, মানে আপনি শুধু বুঝবেন, যে লিডার কথা বলেছেন যে বোঝার বিজনেস, আগে বোঝেন যে আমি কিভাবে শুরু করব। শুধু ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে, যে আমার বাসায় পেস্ট ছিল আগে অন্যান্য কোম্পানির, এখন শুধু আমি ডিএক্সএন এর জ্ঞানোজিত পেস্ট ইউজ করব, আমরা জ্ঞানোজিত সাবানটা ইউজ করব। আমি কফিটা খাবো, যে বাইরে যে কফি খাইছি সেটা ক্যাফিন যুক্ত, আর আমারটা ক্যাফিন মুক্ত। ওইটা খেলে ক্ষতি করে, আমারটা খেলে উপকার হয়। আমার হেলথ, আমাদের কিন্তু কনসেপ্ট হলো হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আমার যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমার কিন্তু সম্পদ আসবে, আমি ইনকাম করতে পারবো প্রবাসী অথবা বাংলাদেশে। যদি যদি স্বাস্থ্য এবং ইনকাম থাকে তাহলে কিন্তু আমরা হ্যাপিনেস পাই। শুধু আমরা ধৈর্য ধরে লেগে থাকা। আজকের মিটিং এর থেকে যারাই শুনেছেন, আশা করি যে যদি লেগে থাকেন, আপনার আপনার হাতে ধরে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। প্লিজ কিছু একটা বলবেন? কথা বলে দুঃখিত, মাফ করবেন মাঝখানে ডিস্টার্ব করার জন্য। একজন এখানে ইনবক্সে লাগছে যে কিভাবে করব, তো হয়তো উনি এখানে আছেন বা যারা নতুন আছেন হয়তো বুঝতেছেন না কিভাবে করবেন। প্লিজ, আপনাকে যে ব্যক্তি লিঙ্কটা দিয়েছে বা আপনাকে যে ব্যক্তি কোনো একটা গ্রুপে নিয়ে রাখছে অথবা আপনাকে ইনফরমেশন দিয়েছে ডিএক্সএন বিজনেস সম্বন্ধে, তার সাথে যোগাযোগ করেন এবং ওনার কথাগুলো ফলো করেন, শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। অনেকেই নতুন লিডার, তাদের কিছু বলে দেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। জি ধন্যবাদ, জি জি ধন্যবাদ আপনাকে।